এখন আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির মান নির্ণয় করা শিখব। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন সিনিয়র অফিসার 2017 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে? ইফ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু রুট ওভার থ্রি, দেন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু হোয়াট। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। যখন এ ধরনের গাণিতিক সমস্যা দেওয়া থাকবে, তখন যে শর্টকাট টেকনিকটি ব্যবহার করব সেটি হলো কি, রুট ওভার যে মানটি দেওয়া থাকবে, অর্থাৎ প্রথম যে রাশিটির মান দেওয়া থাকবে সেই মানটির বর্গ করব, আর যে রাশিটির মান নির্ণয় করতে বলবে সেই রাশিটিতে কোন চিহ্ন রয়েছে, যে চিহ্নটা দেওয়া থাকবে, এখানে প্লাস রয়েছে, এখানে আমরা কি নেব, প্লাস নেব এবং 4 কি করব, যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি মানটা পাচ্ছি, এই রুট ওভার আর 2 কেটে যায়, তাহলে এখানে কি, যে পুরোটার উপর যে রুট ওভার আছে সেটা আমি নিলাম, এখান থেকে পাচ্ছি আমরা 3 প্লাস 4, এখান থেকে পাচ্ছি কি রুট ওভার 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, খ। এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 2 হলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাই না? এটির ক্ষেত্রে যে কাজটি করব সেটা হচ্ছে কি, সূত্রের রুট ওভার নেব, যে মানটি দেওয়া রয়েছে সেটার কি করব, বর্গ করব, আর যে রাশিটির মান নির্ণয় করতে বলছে সেটা কি দেওয়া রয়েছে, মাইনাস, তাই না? তাহলে এখানে মাইনাস, আর এই যে সূত্রের 4 নেব। এখন আমরা ক্যালকুলেশন করে 2 এর উপর স্কোয়ার মানে কি 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। উত্তর হচ্ছে গ। এখন আপনাদের মধ্যে থেকে যদি কেউ বলতেই পারেন যে আসলে এটা কিভাবে সম্ভব, তাহলে আমি বলবো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি, অনুসিদ্ধান্ত সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা জানি, তাই না? এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স, এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স ধরলে আমরা কি পাই, এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার প্লাস 4, এ বলতে এক্স, বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স। তাহলে এখান থেকে দেখেন আমরা কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান নির্ণয় করবো, তাই না? আমরা যেহেতু এটা মান নির্ণয় করবো, আমরা উভয় দিকে বর্গমূল নেই, তাহলে এখানে আমরা কি জানি, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান জানি, এখানে রুট ওভার 3 রয়েছে, এটা নিলাম, এর উপর কি স্কোয়ার রয়েছে, এখানে এক্স এক্স কেটে যায় প্লাস 4, তাই না? এখানে কি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স, আর এখান থেকে কি স্কোয়ার রুট কেটে যায় 3 প্লাস 4, উপরে তো কি রয়েছে, বর্গমূল চিহ্ন, বর্গমূল রয়েছে, তাই না? তাহলে কি এখানে রুট ওভার 4 3 কত, 7। কি অ্যান্সার মিলে গেছে? মিলে গেছে, তাই না? এইভাবে সূত্র বসেও আমরা নির্ণয় করতে পারি। তাহলে একইভাবে এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে দেখি, আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে এ বলতে কি এক্স আর বি বলতে কি ওয়ান ডিভাইডেড এক্স, এর উপর হোল স্কোয়ার, এ বলতে এক্স, বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4, এ বলতে এক্স, বি বলতে ওয়ান ডিভাইডেড এক্স, এক্স এক্স কেটে গেল। এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স বলতে কি জেনে আমরা 2, এটার উপর কি স্কোয়ার মাইনাস এখানে কি 4, তাই না? যেহেতু আমরা কি করব, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান নির্ণয় করব, তাহলে আমরা কি নিই, বর্গমূল করি। এখানে এটা কেটে স্কোয়ার রুট কেটে যায়, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু কি 4 মাইনাস 4, তার মানে কি 0। 0-র উপর রুট ওভার করলে কি 0ই হবে, গো অ্যান্সার, তাই না? শর্টকাটে যা পেয়েছে ডিটেলস করার পরেও একই পেলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।